ডে 2 এক্সপ্লোরিং বাংলাদেশ। হয়তোবা সবার স্বপ্ন যে শ্রী শ্রী রাম ঠাকুর দেবের সমাধি আশ্রমে সেই সকালটা কত না সুন্দর। আর সত্যি আমার এতটা ভালো লেগেছিল যে ভোরবেলা উঠেই আগে ঠাকুরকে বাড়িতে প্রণাম করতাম, কিন্তু এখানে এসে সমাধি আশ্রমে প্রণাম করছি বা আমরা এক্সপ্লোর করছি, তো সেটা অনেকটাই ভালো লেগেছে। তো আমরা ওইখান থেকে বের হয়ে গেছিলাম, লাইক 6টা 7টা হবে ওইখান থেকে বের হয়ে গেছিলাম, কারণ আমরা অনেক কিছু দেখার আছে, আমাদের গাইড আছে, কারণ আমার দিদি শ্বশুরবাড়ি যেহেতু বাংলাদেশ আছে, তো তাই ওদের থেকেই একজন আসবে আমাদেরকে সবটা দেখানোর জন্য। আমার বাড়ির সবাই যখন বলল যে বাংলাদেশে ম্যাক্স টু ম্যাক্স সিএনজি নতুবা বাসে ট্রাভেল করতে হয়, তো আমি সিএনজি মানে অটো, আমাদের এখানে যেটা বলে অটোতে ট্রাভেল করতে খুব ভালোবাসি, কিন্তু বাসে আমার প্রচণ্ড ভোমিটিং ভাব হয়। কিন্তু বাংলাদেশে বাসে ট্রাভেল করতে কোনো অসুবিধা হয়নি আমাদের, বিকজ রাস্তা এতটাই ভালো ছিল আর পুরো স্ট্রেট। লাইক আমরা যেহেতু ত্রিপুরাতে থাকি, তো ত্রিপুরার রাস্তা অবভিয়াসলি কার্ভি থাকে যেহেতু হিলি এরিয়াস, কিন্তু ওয়েরেস বাংলাদেশ বা কি সুন্দর রাস্তা, মানে খুব স্ট্রেট। আমরা লাইক 5 থেকে 6 ঘন্টা ট্রাভেল করেছি, বাট কোনো কিছু ফারাক পড়েনি। এতটা ভালো লেগেছিল ট্রাভেল করে। ঠিক আছে, অ্যাজ ইট ইজ। তো আমাদের কাছে অনেকগুলো ব্যাগ ছিল, তো সেই ব্যাগগুলো আমরা দিদির শ্বশুরবাড়িতে শিফট করব। তো তাই দিদি শ্বশুরবাড়ির সাথে জগন্নাথ বাড়ি ছিল, তো সেখানে আমরা প্রসাদ নিলাম, প্লাস তারপর দাদা আসলো, যে দাদা আমাদেরকে নিয়ে যাবে পরের ডেস্টিনেশনে। তো সেখান থেকে বের হয়ে প্রায় 1 ঘন্টা রাস্তা ছিল, তো ওইখানে ট্রাভেল করে দেন আমরা পৌঁছে গিয়েছিলাম কবিল্য ধামে। তো আমি একটা ছোট্ট করে একটা ইনফরমেশন দেবো যে যে নাকি কামাখ্যা মার বাড়িতে গিয়েছে, তো সেই কবিল্য ধাম যদি যায় তো বলবে যে সেম টু সেম, একদম এজ ইট ইজ। 19 থেকে 20 এতটুকুই ফারাক হবে, বাকি অ্যাজ ইট ইজ পুরোটা আমার তো পুরো লেগেছে সেম। তো আমরা গিয়েছিলাম শুক্রবারে, তো শুক্রবারে বেসিক্যালি কবিল্য ধামে প্রসাদ দেওয়া হয়, খিচুড়ি প্রসাদ দেওয়া হয়, তার পাশাপাশি একটা ক্ষীরের পায়েস দেওয়া হয়। তো এতটা অমৃত ছিল, আমরা ছিলাম লাস্ট ব্যাচ। তো সামনের দিকে প্রথমে প্রসাদ দেওয়া হয় এই যে এই জায়গাটাতে, কিন্তু আমরা ওইখানে প্রসাদ নিতে পারিনি যেহেতু আমরা অনেকটা লেট হয়ে গেছে, তার জন্য আমরা পিছন দিকে একটা ঘুরে গিয়েছিলাম। তার পাশাপাশি সারাদিন চলছিল কীর্তন, তো আমরা গিয়ে কীর্তনও পেয়েছি। তারপর ঠাকুরকে প্রণাম করে ওরা বিজি ছিল, ভলেন্টিয়াররা যারা ছিল, তো আমরা অনেকটা ওয়েট করতে লেগেছে, তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছিল, তো তারপরে বলছিল যে আবার দর্শন করতে দেব, কিন্তু আপনাদেরকে ওয়েট করতে হবে। তো আমরা ওয়েট করার পর তারপর ঠাকুরকে প্রণাম করে ওইখান থেকে আমরা চলে গেছিলাম প্রসাদের এখানে। তো এখন আমরা যেখানে আছি সেটা হলো পুরোটা ব্যাক সাইড, মানে কবিল্যধাম ঠাকুর বাড়ির পুরোটা ব্যাক সাইডে হলো আমরা আছি, আর তার পাশাপাশি এখানে ঠাকুর বাড়ির রান্নাঘরও আছে। তো দেন প্রসাদ নিলাম আমরা সবাই, আর যারা জল নেয়নি তাদের জন্য ওরা জলও প্রোভাইড করেছে, একদম গ্লাস হাতে দিয়েছে যে নাও তোমরা জল খাও। তো এরকম আর কি। তো এই হলো বটগাছ, যেখানে নাকি আমাদের শ্রী শ্রী রাম ঠাকুরদেব ধ্যান করতেন এখানে বসে। তো আমরা সবটা প্রদক্ষিণ করলাম, তো করার পরে বুঝতে পারলাম এই জায়গাটা এতটা শান্তি, মানে একদম পুরো স্পিচলেস, খুবই একদম পিসফুল একটা প্লেস হলো এটা এখানে। আর তার সাইডে একটু সাইডেই আছে একটা পুকুর, যেটা পুরো আমরা কামাখ্যামার বাড়িতে দেখতে পাই যে একদম উপর থেকে সিঁড়ি সিঁড়ি করে তারপর একটা পুকুর। তো লাইক অ্যাজ ইট ইজ সেম টু সেম এরকম একটা পুকুর আছে। আর তার পাশাপাশি আমরা ইন্ডিয়াতে বেসিক্যালি গয়া যাই পিণ্ডদান করতে, কিন্তু এখানে সে ব্যবস্থাও আছে। রাম ঠাকুর দেবের এখানে চরণ আছে, আর সেই চরণে নাকি এরকম দেওয়া যায়, এরকম একটা রিচুয়ালস এখানে করা যায়।
তো তারপর আমাদের যারা মহারাজ ছিলেন তো তাদেরও কিছু দেহ এখানে রেখেছেন। তারপর এই পুকুরটার কথাই আমি বলছিলাম, একদম টু কামাখ্যা মারবাড়ির মতন এই পুকুরটা। তো সেখান থেকে আমরা জল নিয়ে তারপর আমরা চলে গেলাম আরেকটা ডেস্টিনেশনে। আমরা আসলাম বাংলাদেশ ইস্কন মন্দির। তো এটাকে আই থিঙ্ক ওরা ইস্কনের পাশাপাশি প্রবর্তক এমন কিছু একটা বলে, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু দাদা বলেছিল এটার কথা। এক্স্যাক্ট ওয়ার্ডটা আমার এখন মনে পড়ছে না। আর এই মন্দিরের ভিতরটা পুরো মায়াপুরের ইস্কন মন্দিরের ভিতরের মতন পুরোটা। কিন্তু মায়াপুর আমাদেরকে ফোন বা ক্যামেরা এগুলো অ্যালাউ করে না, ওইখানেও অ্যালাউ করে না, বাট ইন সাম কেস ওরা অ্যালাউ করে। কিছু কিছু বলে যে এই ক্লিপসটা নিও না, বা এরকম জায়গাতে কিছু কিছু প্রোহিবিটেড আছে। আচ্ছা, আমরা অনেক সময় বলি না যে হরির নামে কি আছে? আমার মতে হরির নামের মধ্যে আছে শান্তি, ভক্তি, প্রেম ও আন্তরিক শক্তি। আচ্ছা, আমাদের হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে ভগবান নাম স্মরণ করলে মন পবিত্র হয়ে যায়। দুঃখ, কষ্ট সব কিছু আমরা ভুলে গিয়ে এই পাগলের মতন ছুটে যায় ঠাকুরের কাছে, যেন ঠাকুরের সেই দিক আমাদেরকে সব দিক থেকে মুক্তি দেওয়ার মতন একজন। তো সেই জিনিসটাই আমি ওইখানে গিয়ে অনুভব করলাম যে সত্যিই তো কত দূর থেকে আমরা কত দূর গেছি শুধুমাত্র ঠাকুরকে দেখার জন্য, বা ঠাকুরের যে একটা আস্থান আছে ওইখানে একটু ছুঁয়ে আসতে পারি, হয়তো বা আমরা মনটা শান্তি হয়ে যাবে। তো সেখান থেকে আমরা বের হয়ে একটা দিদির বাড়িতে শিফট হলাম, আমার বড় দিদি ননদের বাড়িতে। তো সেখানে আমরা ওই দিন থেকেছিলাম রাত্রিবেলা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর